আসসালামু আলাইকুম। দেখুন এখানে অ্যাডোবি ফটোশপ আমরা ওপেন করেছি। এই টপিকটা আপনাদের সহজ হতে পারে, আবার আপনাদের কঠিন হতে পারে। কিন্তু সহজটা হবে কাদের জন্য? যারা আগে থেকে গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট। কঠিন হবে কাদের জন্য? যারা গ্রাফিক্স ডিজাইনে নতুন। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, যতই আপনারা পারেন তবুও তার মধ্যে কিছু একটি অংশ না পারা থেকে যায়। কোন অ্যাডোবি ফটোশপ আমরা এখানে ব্যবহার করতেছি এটা আপনারা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে হেল্পে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাবাউট ফটোশপের উপর আমরা এখানে ক্লিক করেছি। দেখুন আমরা এই ফটোশপটা আমরা এখানে ব্যবহার করতেছি, অ্যাডোবি ফটোশপ 7.0। এই ফটোশপটা আমরা এখানে ব্যবহার করতেছি, তার ভিতরে আমরা কাজটা আমরা দেখবো। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কোন ফটোশপটা আমরা এখানে ব্যবহার করতেছি। অ্যাডোবি ফটোশপ 7.0 এই ফটোশপটা আমরা এখানে ব্যবহার করেছি। এই ফটোশপটার ভিতরে আমি আপনাদেরকে এই কাজটা দেখাবো। আরো বিভিন্ন ধরনের অ্যাডোবি ফটোশপ আছে। আমরা পরবর্তীতে ক্লাস আমরা এখানে অনেক ক্লাস আমরা নিয়ে আসবো। আপনারা সাথে জয়েন হয়ে থাকুন, আপনারা ভালো এখানে ক্লাস পাবেন এবং শিখতে পারবেন। আমরা যেখানে আমরা কাজটা করব, আমরা ডিজাইন করব অথবা যাই আমরা কিছু করি না কেন, আমরা লেখি অথবা ডিজাইন করি, আমরা যাই করি, আমরা তার জন্য আমাদের একটি ঠিক মতো সাইজের একটি পেজ নিতে হয়। আপনাদের যত ইচ্ছে তত ইচ্ছা অনুযায়ী আপনারা পেজ এটি নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইলের উপরে ক্লিক করেছি, তারপর এখান থেকে লেখা আছে নিউ অপশনটার উপরে আপনারা গিয়ে এখানে ক্লিক করুন। এটা আপনারা ফিল আপ করেন তখন অনেক প্রবলেম হয়ে থাকে। আমি কি করব না কি করব না, এটা মনের মধ্যে থেকে যায়। নিউ যখন একটি পেজ এখানে তৈরি করেন, কিভাবে এটা ফিল আপ করে আপনারা একটি নতুন একটি পেজ নিয়ে আপনারা এখানে আপনারা ডিজাইন করতে পারবেন। দেখুন এখানে কয়টা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে প্রথমে নেম, তারপর ইমেজ সাইজ। দেখুন এখানে ইমেজ সাইজটা এখানে অটোমেটিক এখানে দেওয়া আছে। তারপর এখানে প্রিসেট সাইজ দেখুন এখানে দেওয়া আছে। তারপর দেখুন এখানে উইডথ, হাইট, রেজুলেশন, মোড, কন্টেন্টস। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আমি প্রথম অপশনটা আমি আপনাদেরকে দেখে দেব। দেখুন প্রথম অপশনটা কি লেখা আছে? নেম। এখন এখানে একটা অটোমেটিক এখানে একটি নেম চলে আসবে। আপনারা চাইলে এই নেমটা রাখতে পারেন, আবার আপনারা এখান থেকে এই নামটা ডিলিট করে আবার নতুন অন্য একটি আপনার নাম দিতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন কি করবেন? প্রথমে এখানে কি করবেন, নামটা যখন আপনারা দেখুন, যখন আমি এখানে ক্লোজ করে দিয়েছি, যখন আমি ফাইলটা যখন এখানে নিউতে উপরে ক্লিক করেছি, এটা অটোমেটিক আমাদের এখানে একটি নাম চলে আসছে। দেখুন অটোমেটিক আমাদের একটি নাম চলে আসছে। আপনারা এখান থেকে আপনারা না গিয়ে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন বাটন প্রেস করবেন। দেখুন কন্ট্রোল প্লাস এন বাটন প্রেস করবেন। তারপর আপনাদের আপনাদের ওই একটু আগে যে বক্সটা এখানে আসছিল, সেই বক্সটা এখানে আবার এখানে চলে আসবে। ঠিক একইভাবে আমরা এখানে ফাইলে গেলাম, তারপর নিউর উপরে ক্লিক করলাম, তারপর এখানে বক্সটা চলে আসছে। এখানে অটোমেটিক যে নামটা আছে সেই নামটা আমরা এখান থেকে ডিলিট করব। দেখুন আমি আমার নামটা আমি এখানে দিয়েছি। তারপর দেখুন আমাদের প্রথম নেমের কাজটা শেষ। তারপর দেখুন এখানে ইমেজ সাইজ এখানে যা আছে তাই, প্রিসেট সাইজ এখানে দেখুন কাস্টম লেখা আছে। আপনারা জানেন কাস্টমটা এটা এখানে দেওয়া থাকে, এটা অটোমেটিক এখানে দেওয়া থাকে। আপনারা চাইলে কাস্টম আপনারা রাখতে পারেন। অন্য একটি সাইজ দরকার, তাহলে আপনাদের সাইজটা এখানে দিতে পারেন। দেখুন আমাদের এখানে প্রথম থেকে অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে। দেখুন ডিফল্ট ফটোশপ সাইজ, এটা আপনাদের দিলে এটা আপনাদের এখানে ডিফল্ট হয়ে থাকবে। তারপর লেটার দেখুন এখানে 2x3, 4x6, 5x7। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। দেখুন আপনার চাইলে A4 সাইজ এখানে ব্যবহার করতে পারেন, A3 সাইজ এখানে ব্যবহার করতে পারেন। এখন আপনারা এখান থেকে যে কোনো একটি সাইজ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কাস্টমটা যেটা অটোমেটিক এখানে আছে সেই অটোমেটিক আমি এখানে রেখে দিয়েছি। এখন দেখুন এখানে আছে উইডথ। দেখুন আপনারা কি এখানে কত দিবেন, এখানে হাইট এটা আপনারা কত দিবেন। এটা হলো আপনাদের যখন একটি ডিজাইন তৈরি করেন তখন আপনাদের ডিজাইনের উইথ হাইটটা দেওয়া থাকে, তখন আপনারা সেই উইথ হাইটটা আপনারা এখানে দিতে পারেন। দেখুন এখন 598 আমি এখানে আমি দিব। দেখুন আমি এখানে 800 আমি এখানে দিয়েছি। দেখুন 800 দেওয়ার পর দেখুন তারপর এখানে হাইটটা আপনারা এখানে কত দিবেন, এটা হলো আপনাদের অনুযায়ী। দেখুন এখানে আমি এখানে দিয়েছি 200। দেখুন যখন আমি উইথ হাইট যখন আমরা এখানে দিয়েছি, দেওয়ার পর দেখুন আমরা ইমেজের সাইজটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের আগে ছিল অন্য একটি সাইজ, এখন আমাদের অন্য একটি সাইজ চলে আসছে। যখন আপনারা এখানে চেঞ্জ করবেন এটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখুন আমরা এখানে দেখুন লাগছে পিক্সেল। এখানে দেখুন উইথ হাইট দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে পিক্সেল। আপনারা এখানে কি করবেন, যখন আমরা এখানে ক্লিক করি দেখুন এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আপনাদের এখানে চলে আসছে। আসার পর আপনাদের মাঝে মাঝে যখন এটা আপনারা যখন ওখানে নিউ যখন ওপেন করার পর আপনাদের এখানে ইঞ্চি থাকতে পারে।
দেখুন যখন আপনারা ইঞ্চি থাকবেন তখন আপনারা কি করবেন, এটা আপনারা এখানে পিকচার দিয়ে রাখবেন। যখন আপনারা এখানে যখন সেন্টিমিটার দেওয়া থাকবে তখন আপনারা কি করবেন, এখানে ইঞ্চি পিকচার দিয়ে রাখবেন। যখন আপনারা এখানে পয়েন্টস দেওয়া থাকে তখন আপনারা কি করবেন, তখন আপনারা এখানে পিকচার দিয়ে রাখবেন। এইটা আপনারা সবসময় মনে রাখবেন। তাই আমরা এখানে দেই না কেন, আমাদের তার সাথে আমাদের পিকচার অবশ্যই দিতে হবে। হাইটের উপরে ক্লিক করার পর আপনাদের এখানে ইঞ্চি থাকলে পিকচার দিয়ে দিবেন, এখানে সেন্টিমিটার থাকলে এখানে কি করবেন, পিকচার দিয়ে দিবেন, এখানে পয়েন্ট থাকলে এখানে পিকচার দিয়ে দিবেন, আর অন্যান্য যেটাই থাকবে না কেন সেটা আপনার এখানে পিকচার দিয়ে রাখবেন। দেখুন এখানে লেখা আছে রেজুলেশন। আপনারা কি করবেন, রেজুলেশন এখানে অটোমেটিক দেখুন আমাদের এখানে দেওয়া আছে 72। আপনারা এখানে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখুন আমাদের এখানে অটোমেটিক আমি এটা এখানে রাখি। আপনারা এখানে ক্লিক করলে আপনারা এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে নিতে পারেন। দেখুন এখানে পিকচার, তার সাথে পিকচার ইঞ্চি। দেখুন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো প্রথমে হলো পিকচারের সাথে ইঞ্চি দেওয়া আছে, তারপর নিচে হলো পিকচারের সাথে সেন্টিমিটার দেওয়া আছে। দেখুন যখন আপনাদের পিকচার সেন্টিমিটার থাকে তখন আপনারা কি করবেন, রেজুলেশনটা আপনারা এখান থেকে আপনার পিকচার ইঞ্চি করে দিবেন, এটা আপনারা মনে রাখবেন। তারপর এখানে লেখা আছে মোড থেকে লেখা আছে RGB কালার, এখানে ক্লিক করুন। দেখুন এখানে অনেকগুলো কালার আপনাদের এখানে চলে আসছে। প্রথমে বিট ম্যাপ, তারপরে গ্রে স্কেল, তারপর হলো RGB কালার, তারপর হলো CMYK কালার, তারপরে হলো ল্যাব কালার। আপনারা চাইলে CMYK কালার দিয়েও আপনারা সেটা করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এখানে এটা আপনারা যাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। এখন আমি সাজেস্ট করবো আপনারা RGB কালার, CMYK কালার, আপনারা এই দুটো থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। কারণ আপনারা চাইলে বিটম্যাপ, গ্রে স্কেল, ল্যাব কালার আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখন আপনাদের এখানে ম্যানুয়ালি যেটা ডিফল্ট থাকে এখানে RGB কালার, আপনারা চাইলে আপনারা আমি এখানে RGB কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে কন্টেন্ট, আপনাদের এখন যে পেজটা আমরা এখানে নিব সেটা কি হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার না ট্রান্সপারেন্ট, এটা কেমন আসবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারেন। আমরা চাচ্ছি হোয়াইট কালার, যেহেতু আমরা হোয়াইট কালারের মধ্যে আমরা ডিজাইনটা করব, আমরা হোয়াইট কালারটা নিয়ে আমরা এখান থেকে যেমন ইচ্ছা তেমন আমরা ডিজাইন করবো। তার জন্য আমরা এখানে হোয়াইট কালার উপরে আমরা ক্লিক করেছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কালার আপনারা এখানে চাইলে ক্লিক করতে পারেন। আমি এখন হোয়াইট কালার উপরে ক্লিক করেছি। দেখুন আমাদের এটা আমাদের ফিল আপ হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো আসবে সেগুলো আমরা ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন এখানে ওকে দেওয়া আছে, এখানে ওকের উপর আপনার এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের এখানে হোয়াইট কালার আমাদের একটি পেজের মতো আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা তার ভিতরে আমরা ডিজাইন করতে পারবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এমন একটি স্যাম্পল নিয়েছি। আপনারা যখন কাজ করবেন, কাজ করার সময় আপনাদের উইড হাইট আপনাদের যত রেজুলেশন যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে আপনারা কাজ করতে দেখুন এখান থেকে আবার আপনারা এখানে সবকিছু চেঞ্জ করতে পারেন। আবার আপনারা নতুন করে দিয়ে আপনারা একটি এখানে পেজ নিয়ে আপনারা সেটা আপনারা এখানে কাজ করতে পারেন। দেখুন তার সাথে আপনাদেরকে আমি আরেকটি দেখিয়ে দিই। দেখুন এখানে আমি একটু আগে আমি আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। দেখুন এখানে ফাইলে ক্লিক করেছি, এখানে নিউর উপরে ক্লিক করেছি, এখানে নেমটা যাই আছে তাই থাকুক, তারপর এখানে বাকি যা আছে সবকিছু তাই থাকুক। এখানে দেখুন আমরা কন্টেন্টটা আমরা চেঞ্জ করব। আমরা একটু আগে আমরা হোয়াইট দিয়ে আমরা দেখেছি, এখন দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। এখন ব্যাকগ্রাউন্ড কালার উপরে ক্লিক করুন, এখানে ওকের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন আমরা দেখেছি। এখন তার সাথে আরেকটি অপশন ছিল, এই অপশনটা আমরা দেখবো। এখানে ফাইলের উপরে ক্লিক করবো, নিউ থাকুক, এখানে নিউ আছে ট্রান্সপারেন্ট, তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন, এখানে ওকের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের তিনটা কন্টেন্টস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি কন্টেন্টস নিয়ে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। হোয়াইট নিলে আপনারা হোয়াইটের উপরে ক্লিক করবেন, এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন। দেখুন আমাদের এখানে চলে আসছে।